নীলষষ্ঠীর ব্রত শুধু উপোস করা বা তার সাথে পুজো দেওয়া এতটুকুই কিন্তু নয়, একটা ছোট্ট উপাচার যেটা না করলে পুরো ব্রতটাই অসম্পূর্ণ, সেটাই আজকে ব্লগে দেখাবো এবং কেন এটা করি সেটাও বলবো। পুরনো বছরকে বিদায় জানাতে আর ছোট্ট একটা নিয়ম পালন করি, এটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আজকে সোমবার, তবুও আজকে তুলসী রোপণ করা হচ্ছে। তুমি বড় বড় মন্দিরে করে এলে, তাই তো? তিনখানা করে এসেছে, তাই আজকে এটা হবে। যদিও বিসর্জন, কিন্তু সেখানে তো আবার আহ্বানও হচ্ছে, তাই না? হ্যাঁ, রোপণ করছো। কত মানে মনটা আমাদের এতটাই দুর্বল হয়ে থাকে সব ক্ষেত্রে সংসারের মঙ্গলের জন্য, যে কোনটা যে ঠিক, কোনটা যে শাস্ত্র এত বড়, আর মানুষের মুখে মুখে পরিবর্তন এত জলদি জলদি সব হয়ে যায়। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। এই নিয়মটি আমি বহু দিন ধরে, মানে বহু বছর, 20 বছরের বেশি পালন করছি। তোমরা যারা জানো, মানে একজন বড় মানুষ যিনি এখন আমাদের সাথে নেই, তারাপীঠে তন্ত্র সাধনা করতেন আর প্রচুর জ্ঞান ছিল তার। সংসারের মঙ্গল করার জন্য বহু টিপস তিনি আমাকে দিয়ে গেছেন, যেটাতে সংসারের মঙ্গলের জন্য ছোটোখাটো টোটকা আর কি যেটাকে বলে, সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে এই তুলসীর চারা রোপণটাও চৈত্র সংক্রান্তিতে সংসারের মঙ্গলের জন্য অবশ্যম্ভাবী একটা শ্রেষ্ঠ উপাচার। আর শোনা মাত্রই 2001-2 সালে মনে হয় শুনেছিলাম, আর সাথে সাথেই সেই সময় থেকেই আমি এই উপাচারটা শুরু করেছি। দেখতেই পারলে যে ওপরে ছাদের, মানে আমার যে তুলসী মঞ্চের কাজ সম্পূর্ণ করে আমি আমার 3 তলায় ঠাকুর আসনে চলে এসেছি। ঠাকুর মশাই আসবেন বলেছেন ওই 1:30-2 নাগাদ। আগে পুজো করবেন, তারপরে তো সন্ধ্যা আরতি দিয়ে, তারপরে যেরকম আমরা নীলের ঘরে প্রদীপ জ্বালি সেটা তো আমি নিজেই করব। তো ততক্ষণে আমি নীলকণ্ঠ ফুল দিয়ে নিজে হাতে মালা গাঁথলাম। এই কটা ফুল জানো তো বাজার থেকে কিনে এনেছি। আমার গাছে না নীলকণ্ঠ ফুলটা খুব একটা ভালো হচ্ছে না, নতুন গাছটা মানে পাতা গজিয়েছে, এখনো ফুল ঠিক করে হচ্ছে না। উনি বলেছিলেন যে রোপণের কাজ, তুলসী রোপণের কাজ কিন্তু মহিলারা করতে পারে না, তাই মালি দাদাকে আগে থেকে বলে রাখলেও দেরি করে এলো। এদিকে ঠাকুর মশাই আসার সময় হয়ে যাবে বলে মানে পুজোর কাজটা খুব টেনশন নিয়ে হুটোপাটা করে করলাম। জাস্ট জোগাড় সব শেষ হলো আর ঠাকুর মশাইও এসে গেলেন। প্রদীপ প্রজ্বলন করলাম। বাড়ির বেলগাছের গোড়ার থেকে কিছুটা মাটি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যেটা না করলে নীল পুজো এক কথায় অসম্পূর্ণ। সেটা হলো এইটা, বেলগাছের গোড়া থেকে মাটি তুলে সেই মাটি দিয়ে যার যে কজন সন্তান সেই কটা প্রদীপ গড়ে নীলষষ্ঠীর দিন সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্বলন করতে হয়। এই নিয়মটা ওনার কাছ থেকেই শোনা এবং শুনে করা। মাটিকে তো আমরা ধরিত্রী মা বলি। আমাদের মায়েদের গর্ভে যেমন সন্তান জন্ম নেয়, তেমনই এই মাটি থেকেই প্রদীপটা সৃষ্টি করতে হয়। তার কারণটা হচ্ছে, মানে মাটি এখানে প্রতীকী হিসাবে মা, আর প্রদীপ হচ্ছে সন্তান। তাহলে মাটি থেকে যখন প্রদীপ তৈরি হলো, তার মানে মা সন্তানের জন্ম দিল। আমার 2 পুত্র সন্তানের নামে 2টো, বাবি আর হ্যাপি, আর রিকো সোনা যে আমার এখন 3য় সন্তান। ছোট্ট সোনার জন্য ছোট্ট প্রদীপ। ঠাকুর মশাইকে দিয়ে 3টে প্রদীপ আমি শুদ্ধ করে নিলাম। তোমরা কেউ কি এই নিয়মটা পালন করো? আমাকে জানিও তো। আমরা মায়েরা সন্তানের মঙ্গলের জন্য মনে হয় সব কিছুই করতে পারি। আমার মা 80+, এখনো সন্তানের মঙ্গল কামনায় দেখো কত বারণ করি, তাও করে। তুমি যাবে? তুমি অঞ্জলি দেবে? বাবু, তুমি অঞ্জলি দেবে? শেফালি আর কৃষ্ণা দিও তাই পুরো নির্জলা উপবাসে রয়েছে। এটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম জানো, আজকেই দুপুরবেলা এলো। এগুলো অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্ট্যান্ড, এগুলোর ওপরেই আর কি প্রদীপ মোমবাতি আজকে দেব। খুব ভালো দিনে এসেছে। এই যে সন্ধেবেলা এখন আমি সমস্ত প্রদীপ প্রজ্বলন করছি। আজকে যত দীপ প্রদীপ জ্বালানো যাবে ততটাই মঙ্গল। আজ মঙ্গলবার, নীলষষ্ঠীর পরের দিন, আজকে চৈত্র সংক্রান্তি।
পুরনো বছরকে বিদায় জানাতে তুলসীর পুরনো গাছকে সম্মানের সাথে বিসর্জন দিয়ে নতুন তুলসীর চারা রোপণ করে পুজো করছি। বিশ্বাস করি নতুন বছরের সাথে আসুক শান্তি, সুখ আর পরিবারের সবার মঙ্গল। এই ছোট ছোট নিয়ম আর বিশ্বাসগুলোই তো আমাদের জীবনে এনে দেয় এক অন্যরকম শক্তি। পুরনো বছরের সব ক্লান্তি, দুঃখ আর না পাওয়া আজ বিদায় জানালাম। তুলসীর পুরনো গাছকে বিসর্জন দিয়ে নতুন চারায় শুরু করলাম নতুন আশা। ওই মাটির প্রদীপগুলো এবার বেল গাছের গোড়ায় রেখে দিলাম, জল ঢেলে দেব। আর তাতে কি হবে, প্রদীপগুলো আবার মাটির সাথে, ধরিত্রী মায়ের সাথে মিশে যাবে। বর্ষবরণের আগে সন্তানের ও সংসারের মঙ্গলের জন্য এই দুটো উপাচার আমি প্রতি বছরই করি। এবার তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।